দেখো আমার এই ছোট্ট উনানে আমরা আজকে মালপোয়া ভেজে নেব। ছোট্ট ছোট্ট উনান আমার বানানো। এই দেখো উনানটা এখন জ্বলছে আর আমরা এখন ছোট্ট কড়াই বসাই দেবো। বসাই দিয়ে আমরা মালপোয়া ভাজবো। আমাদের এই ছোট্ট উনান একদম জ্বলা শুরু আর এখানে আমার মালপোয়ার জন্য রেডি করা হয়ে গেছে। আর এখানে আমার চালের গুঁড়ি দিয়ে মিক্স করে আর আমার মেয়ে এখানে বলছে ও আজকে বানাবে মালপোয়া। গরম লাগবে তো, এই দেখো বসাই দিই আমরা। যত একটা ভাজবি তো। এখানে আমার যজসোনা বসে আছে। আমার মোবাইল সেলফি স্ট্যান্ড হলে ভালো হতো, অনেকটা দেখা যায় দূরে। এই দেখো আমার উনান ধরে গেল, কি সুন্দর। মিনি কিচেন হবে, মিনি কিচেন, মিনি কিচেন। কড়াইটা বসাই দিলা, এত বড়টা এভাবে দিলা, কড়াইটা বসবে এভাবে দিলে। তো এখানে আমার কড়াই বসানো হয়ে গেল আর এখানে মালপোয়া ভাজা হবে। আর এখানে হচ্ছে আমার উনানটাও গরম হয়ে গেছে আর কড়াইটাও মনে হচ্ছে খুব গরম হয়ে গেছে। তো চলো এখন তেলটা ঢেলে নিই। আর মালপোয়া ভাজার জন্য কিন্তু জালটা একটু আস্তে আস্তে দিতে হবে আর বেশি পরিমাণে তেল দিতে হবে যেন মালপোয়াটা একদম ডোবা ডোবা ভাব থাকে। তো চলো দেখি মালপোয়াটা কীরকম হয়। আর আজকে আমিও ভাজবো, আমার মেয়েও ভাজবে, সাথে আমার বড়ও ভাজবে। হবে আর দিও না এখন, হবে না। হ্যাঁ ওটা ভাজবো পাপড়টা তেলে দিয়ে। নিয়ে এসো থালা, নিয়ে এসো একটা। দেখি মালপোয়াটা কীরকম হয়, আশা করি ভালোই হবে। আর যেহেতু বাইরে বসে বসে করছি না, আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে, ছোটো উনানে বসে করছি আর প্রচণ্ড কুয়াশা এখন থেকে পড়া শুরু হয়ে গেছে, প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে। আর এখানে দেখো আমার বর হচ্ছে মালপোয়াটা উল্টাই দিল, দেখি কীরকম হয়। দেখে তো মনে হচ্ছে খুব ভালোই হয়েছে, জানি না খেতে কীরকম হবে। তোমরা একটু বলো খেতে কীরকম হতে পারে, বলো তো কমেন্ট করে জানাও। মনে হয় খেতে ভালোই হবে আশা করি। তো এই দেখো কি সুন্দর পিঠা আমাদের হয়ে গেল। দেখো আমার এই ছোট্ট উড়ানে ছোট্ট মালপোয়া। না এখনো ভেজা, তার জন্য ভালো করে এখনো জ্বলছে না, মানে একটু ধোঁয়া ধোঁয়া হচ্ছে। উনানটা যদি আরো শুকায় ভালো করে তাহলে আরো ভালো করে মালপোয়াটা ভালো হয়ে যাবে। আর আমার এত ঠান্ডা লাগছে না। তুমি তো বালি রেখে সবাইকে বালি রেখেছি নাকি? উঠো আয় আয়। মালপোয়া দুধ দিয়ে ভিজাতে লাগে। কাঁচা গাও পক্ক। আহা হা হা কি সুন্দর জ্বলছে। আমার এই ছোট্ট উনানটা যে এত সুন্দর জ্বলবে আমি ভাবতেই পারি নাই। আহা হা পরের মালপোয়াটা দেখো কি সুন্দর হয়েছে। আমি কিন্তু সেরকম পিঠা ভাজতে পারি না, তাও চেষ্টা করি যে কীরকম হয়। প্রত্যেক বছর আমি চেষ্টা করতে করতে অবশ্যই একদিন ভালো করে শিখে নেব। তো এখন থেকেই যদি চেষ্টা না করি, যদি বলি যে আমি পারবো না তাহলে তো হবে না। ভাজতে তো হবেই, কারণ মেয়েরা বসে আছে, মেয়েরা খাবে, তার সাথে শ্বশুর শাশুড়ি সবাই খাবে, যার জন্য সবার জন্যই ভাজতে হবে। আর শিখতে হবে, না শিখলে তো কোনো জিনিসই কোনোদিনও ভালো হবে না। তো বেশ ভালোই হয়েছে, ফুলছেও ভালো। জালটা মাঝে মাঝে একটু বেশি জ্বলে যাচ্ছে, তার জন্য একটু খারাপ হয়ে যাচ্ছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, টাটা।